আমরা যদি কোনোদিন সুযোগ পাই, আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমরা আমাদের চিন্তা ভাবনা সদর উপজেলায় 2 থেকে 3টি খেলার মাঠ তৈরি করা হবে। নূর মোহাম্মদ পাঠিয়েছেন, পেছনে হাবিবুর আছেন। হাবিবুর থেকে এবারে মানিক কাকে দিবেন? ব্যাক পাস, আবার হাবিবুর, এবারে মানিক বল পেয়ে গেছেন, মধ্য মাঠে বাড়িয়েছেন নূর মোহাম্মদের উদ্দেশ্যে। নূর মোহাম্মদ থেকে আবার হাবিবুর, ব্যাক পাস, দারুণ একটা পাসিং ফুটবল, শেষ পর্যন্ত পাওয়ার একটা শট, সেখান থেকে বল পেয়েছেন মানিক রাখতে পারলেন না, সেখানে কামরান রাজু প্রস্তুত ছিলেন এবং বলটা সরাসরি সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবারে কামরান রাজু জাকটা চুলের অধিকারী পেয়েছেন বিপ্লব, ডিবলিং করে সামনে বাড়ানোর চেষ্টা, সেখান থেকে মানিকের বাধা এবং বলটা সরাসরি সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবারে বল পেয়েছেন বিপ্লব, হাবিবুর পেছন থেকে শট করলেন, বলটা সরাসরি মাঠের বাইরে। আবার থ্রোয়িং, ব্যাক পাস, বিপ্লব রাখতে পারলেন না, বল পেয়েছেন অন্তর, ডিবলিং করে সামনে বাড়ানোর চেষ্টা, তবে সেখানে পেছন থেকে ট্যাকল করেছেন রক্ষণভাগের ফুটবলার বিপ্লব এবং সেখান থেকে ফাউল থেকে ফ্রি কিক লাভ করেছে নীল আকাশ ক্রীড়া চক্র। স্কিল মাস্টার হাবিবুর, গোলের একটা সম্ভাবনা ছিল, নূর মোহাম্মদ লক্ষ্যমাত্রা ঠিক ছিল না, প্রথমেই একটা সোনালী সুযোগ হাতছাড়া করলেন নূর মোহাম্মদ। পর্যন্ত ট্রাইং লাভ করেছে নীল আকাশ ক্রীড়া চক্র। বিপ্লব হাওয়ায় ভাসিয়েছেন এবং একেবারে লক্ষ্যভ্রষ্ট ভাবে বলটা সরাসরি মাঠের বাইরে। বিপ্লব থেকে বকর মধ্য মাঠে রাখতে পারলেন না, বলটা সাইড লাইন ক্রস করেছে, অর্থাৎ থ্রোয়িং লাভ করেছে বাই স্পোর্টিং ক্লাব মৌলভীরগাঁও। অন্তর, মানিক, হাবিবুর, নূর মোহাম্মদ, পাটে পাসিং, আবারও হাবিবুর, বেশ দারুণ একটা পাসিংটা আমরা লক্ষ্য করছি বাই স্পোর্টিং ক্লাবের। শেষ পর্যন্ত মানিক থেকে নূর মোহাম্মদ, ওয়াও, আবার নূর মোহাম্মদ ড্রিবলিং করে সামনে বাড়ানোর চেষ্টা, শেষ পর্যন্ত হাবিবুরের পায়ে বল, শেষ পর্যন্ত কম পাও, আবার হাবিবুর, অন্তর, এবারে কর্নার কিক, বিপ্লব কাকে দিবেন? লম্বা করে সামনে বাড়িয়েছে। দর্শক যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, কে কোন দলটাকে সাপোর্ট করছেন এবং কোন দলের খেলাটা আপনার বেশ পছন্দ হচ্ছে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। বকর, গোলের একটা সম্ভাবনা, গোল পেয়ে গেছে নীল আকাশ ক্রীড়া চক্র, রামা আকিলপুর হুসাইন। শেষ পর্যন্ত কামরান রাজু দেখে শুনে বলটা ছেড়ে দিলেন, ওদিকে টাইমটা পাসিং করলেন যাতে বিপ্লব মাঠে প্রবেশ করতে পারে। কৌশলী একটা ফুটবল খেলেছেন কামরান রাজু। গোলরক্ষক মুজাক্কির ইতিমধ্যেই অসাধারণ সেভ এবং একটা আক্রমণ আমরা পানের দোকানদার ভাইয়ের উপরে দেখেছি এবং তিনি বেশ আহত আছেন। দেখা যাক, কামরান রাজু শট করতে পারেননি, তবে গোলের একটা সম্ভাবনা ছিল। এবারে মানিক কাকে দিবেন? লম্বা করে সামনে বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত গোলরক্ষক ফাকিম বলটা দেখে শুনে চলে দিলেন। এবারে বিশ্বনাথের হাবিবুর রক্ষণ ভাগটা বেশ সামলে নিচ্ছেন, তবে গোল একটা হজম করেছেন। এবারে মানিক, এবারে পেছন থেকে হাফিজুর ট্যাকল করেছেন নূর মোহাম্মদ থেকে হাবিবুর। এখনো খেলায় যথেষ্ট সময় আছে, একটা নাটকের সমাপ্তি হবে আর একটা নাটকের জন্ম হবে, এটাই হচ্ছে ফুটবল। নূর মোহাম্মদ ড্রিবলিং করে সামনে বাড়ানোর চেষ্টা, শেষ পর্যন্ত হাফিজুর বল পেয়ে গেছেন, হাফিজুর, তবে শেষ পর্যন্ত হাবিবুর। এবারে মানিক কাকে দিবেন? দারুণ ড্রিবলিং, নূর মোহাম্মদ মিস করেছেন।
এবারে অন্তর গোলের একটা সম্ভাবনা। What a miss! নূর মোহাম্মদ বলটাকে যদি গ্রাউন্ড করতে পারতেন নিশ্চিত একটা গোল ছিল, তবে সেই সুযোগটা তিনি নেননি, কারণ হয়তো প্রতিপক্ষের খেলোয়াড় এসে যাবে সেখান থেকে। বিপদ হতে পারে। এবারে মানিক, নূর মোহাম্মদ আবার মিস করলেন। কামরান রাজু ডিপলিং করে সামনে বাড়ানোর চেষ্টা, টান টান উত্তেজনা, মরণ কামড়ের চেষ্টা বাই বাই স্পোর্টিং ক্লাব মৌলভীরগাঁও, তবে কাজের কাজটি হচ্ছে না। উদ্দেশ্য একটাই, কামব্যাক করা। বাই বাই স্পোর্টিং ক্লাব একেবারে প্রাণটা উজাড় করে খেলছে, তবে গোল তাদের সহায় হচ্ছে না। নূর সামনে বাড়ানোর চেষ্টা, ওদিকে মানিক কর্নার প্রান্তে প্রস্তুত। স্বাগতিক দল বাই বাই স্পোর্টিং ক্লাব বিপ্লব শেষ পর্যন্ত বলটাকে মাঠের বাইরে ফেলে দিলেন। মানিক রাখতে পারলেন না, অন্তর বল পেয়ে গেছেন। আবারও নূর মোহাম্মদ শেষ পর্যন্ত বক্কর বল পেয়ে গেছেন। জুবায়ের শেষ সুবর্ণ সুযোগ, ওদিকে হবিবুর কিন্তু আবার ডিফেন্স পজিশনে করা মার্কিং এ রাখবে, ঢোকার কোনো। আবারও জুবায়ের লম্বা করে বাড়িয়েছেন হাফিজুরের উদ্দেশ্যে, সেখান থেকে বলে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তাকে। এবারে কামরান রাজু কৌশলী একটা কিক এবং সেখান থেকে দ্বিতীয় গোল। সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা বিজিত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমাদের খেলাধুলা আমাদের শরীর মন গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে মৌলভীরগাঁও সুরচনা খেলা আকিবুরের মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা সুন্দরভাবে খেলা হয়েছে। এইভাবে খেলা আমরা পছন্দ করেছি। ওইসে না করিয়া যে যেটা পাইতাচ্য পাওয়ার ওটা আপনারা নিবা। আমরা আগের মুখ থেকে যারা আসলাম, আমরা তারা অতিথি আসলাম, আমরা তারা সুন্দর আতিথ্য দিয়েছেন, আমি সন্তুষ্ট। সবাইকে ধন্যবাদ। ফুটবল ফাইনাল খেলায় সম্মানিত সভাপতি উপস্থিত উভয় টিমকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। অত্যন্ত সুন্দর এবং ক্রীড়া নৈপুণ্য আমরা দেখিয়েছে, তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। উভয় টিমের প্লেয়াররা খুব সুন্দরভাবে খেলা উপহার দিচ্ছে, দর্শকরাও সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করেছে। উভয় টিমের খেলোয়াড় বৃন্দ, পরিচালক বৃন্দ, উভয় টিমের টিম ম্যানেজার সহ সবাই সুন্দরভাবে ফাইনাল পর্যন্ত নেওয়ার যে পরিবেশ করে দিয়েছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সূর্যসেনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, মৌলভীরগাঁও গ্রামের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে জাতীয় টিমের প্লেয়ার রয়েছে, তারা আমাদের ভবিষ্যৎ। এখানে কামরান রাজু রয়েছে, আমাদের সদর কৃতি সন্তান, সে ঢাকায় প্রিমিয়ার লিগে খেলাধুলা করে। আমরা আশাবাদী আজকে যে মাঠে খেলা হয়েছে এই অঞ্চল থেকে আগামী দিনে যেন উদীয়মান তরুণরা খেলায় অংশগ্রহণ করে জাতীয় টিমে খেলে। আমরা যদি কোনোদিন সুযোগ পাই, আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমরা আমাদের চিন্তা ভাবনা সদর উপজেলায় 2 থেকে 3টি খেলার মাঠ তৈরি করা। আমাদের এই সদর উপজেলায় খেলার মাঠ, পর্যাপ্ত খেলার মাঠ নেই। আমরা আশাবাদী, আমিও একজন খেলোয়াড় ছিলাম, আমরা আশাবাদী ভবিষ্যতে আমরা সুযোগ পেলে এই সদর উপজেলায় 2 থেকে 3টি ফুটবল খেলার মাঠ আমরা তৈরি করব। ফুটবল খেলার মাঠ যদি তৈরি হয়, এখান থেকে খেলোয়াড় তৈরি হবে, এলাকার প্লেয়াররা বিভিন্ন জায়গায় গিয়ে খেলবে, এলাকার সুনাম তৈরি করবে। তাকে দেখে উদীয়মান তরুণ প্রজন্ম যারা, সেরাও ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট, আমরা আমাদের এলাকার যে 2টি টিম অংশগ্রহণ করেছিল তারা আমাদের নিজের টিমই। হার জিত বড় কথা নাই, যেও জিত আমার জিত, আমার দোষকের আমার জিত। আর যে আমরা সুন্দরভাবে আমাদের ভাই বান্ধবীরা লইয়া আর এলাকার দর্শক বিন্দু যে খেলা উপভোগ করছে তারা নিয়ে আমরা যে আনন্দের সহিত খেলাটা নিষ্পত্তি করতাম পারছি,
তাই আমরা আনন্দিত এবং খেলোয়াড়বৃন্দ আমরা যে খেলা উপহার দিচ্ছেন দর্শক সহ আমরা কমিটি যারা আছি আমরা সব আনন্দিত এবারে আমি আমার বক্তব্য ম্যান অফ দ্য ম্যাচ এবং টাকা পুরস্কার গ্রহণ করার জন্য কামরান রাজু আমাদের সদরের এই ফুটবলার সবাই চেনেন কিনা জানি না, টুকের বাজারে বাড়ি, দারুণ খেলছে, দারুণ পারফর্ম তার, আজকে দেখেছেন ঝলক। অনেক ধন্যবাদ। এবারে প্রধান অতিথিকে সম্মানের স্মারক সম্মানিত করার জন্য আহ্বান জানাচ্ছি, দ্রুত তুলে দেন। অনেক ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মান স্মারক সম্মানিত করা হয়েছে জনাব মুরাদ হোসেন সাহেবকে সম্মান স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। জনাব আবুল হাসান সাহেবকে সম্মানিত স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। জনাব গিয়াসউদ্দিন সাহেবকে, জনাব জাভেদ আহমদ সাহেবকে সম্মানের স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। রুবেল আহমদ সাহেবকে সম্মানের স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। আসারউদ্দিন সাহেবকে সম্মান স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। সুজন মিয়া সাহেবকে সম্মান স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। শেরুজ্জামান সাহেবকে সম্মানের স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। রাজু আহমদ সাহেবকে সম্মানের স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। জনাব আনিসুল হক সাহেবকে সম্মান স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। আমরা এই সম্মাননা স্মারকের ঘোষণার মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান, আমাদের সময় স্মারকগুলোর সবার পক্ষ থেকে আমরা ঘোষণা করলাম। এবারে আমরা পুরস্কার তুলে দিতে চাই। প্রথমেই রানার আব্দুল বাই বাই মৌলবীরগাঁও চলে আসার আহ্বান জানাচ্ছি। আর জনাব শুকুর আহমদ সাহেব মৌলবীরগাঁও গ্রামের, ওনার পক্ষ থেকে টেলিভিশন পুরস্কার। রানার আব্দুল টিম ম্যানেজার চলে আসুন সম্মুখে, ভাই সাউন্ড দেবে, মানুষ সবাই উঠানামা করবে তো রাখছো সাউন্ড দেবে। হ্যাঁ ভাই এদিকে আসেন। ওনার বাবা আব্দুল্লাহ সাহেব এখানে আছেন আমাদের প্রধান অতিথি, আমাদের সভাপতি, সবাই একসাথে হাত বাড়িয়ে পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই ছবিটা পিছন থেকে নেন, একটু পিছন থেকে নেন, সোজাসুজি।